আজকে বাজার থেকে ফ্রেশ শাকসবজির পাশাপাশি কিন্তু নতুন পানির কিছু দেশীয় মাছ পেয়েছি। এই মাছকে কে কী বলেন অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে চমৎকার এই বাইন মাছের ভুনা করব টমেটো এবং ধনেপাতা দিয়ে। এই মাছগুলো যদিও পরিষ্কার করতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে খুবই মজা। আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করবেন। কমেন্টটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আপনার চ্যানেলে চলে যাব আপনার বন্ধু হতে। তাই দেরি না করে এখনই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করব, তাহলে তো সামনের দিকে এগিয়ে যাওয়া সহজ হবে, তাই না? এবার মাছগুলোকে এরকম করে আমি হালকা করে ভেজে নেব। খুব একটা বেশি মুচমুচে করে ভাজবো না, জাস্ট সাঁতলে নেব, এপিট ওপিট করে জাস্ট হালকা করে সাঁতলে নেব, যাতে করে মাছের গন্ধটা না থাকে। মাছের ভুনা তো আমরা সবাই করি, কিন্তু কারো ভুনাটা দেখা যায় যে খেতে একটু বেশি মজা হয়, কারোটা কম মজা হয়। আমার রান্নাগুলো মূলত একদমই নতুন আপুদের জন্য, যারা কখনোই রান্না করেননি, যারা একটা কিছু রান্না করার জন্য ইউটিউবটা চালিয়ে দেন তাদের জন্য। তো প্রথমে এরকম পেঁয়াজ এবং কাঁচামরিচ দুই একটা নিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নিতে হবে। যদি টমেটো দেওয়ার ইচ্ছে হয় তাহলে টমেটোটা কিন্তু এখানেই দিয়ে দিবেন, তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়। যেহেতু টমেটোটা সিজনের না, তাই পেঁয়াজের সাথেই দিচ্ছি। তারপর এখানে রেগুলার মশলা 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু এটা খেতে মজা হবে। যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এই তো দেখুন, আমার এই মশলাটা থেকে কিন্তু অলরেডি তেল চলে এসেছে। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, জানি না কে কীভাবে খান। আমি তো এভাবে খাই এবং আমার রান্না আমার পরিবারের সকলে অনেক পছন্দ করে। আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড এবং যারা যারা আমার রান্না খায় সবাই আমার রান্নার খুব প্রশংসা করে। আশা করি আপনি